আমরা যে বলি যে আওয়ামী লীগকে কেন আজকে যার অনুশোচনা নাই, ক্ষমা নাই, তাকে কোনো দিব না, এই কথা যদি বলতো তাহলে জামাতকে পয়লা এটা চাওয়া উচিত। তারপর শুনেন, আওয়ামী লীগের আমি কিন্তু পক্ষে কোনো কথা বলছি না। আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করবে। আওয়ামী লীগকে আপনি ওই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে আপনি বলে দিলেন যে এরা নির্বাচন করতে পারবে না। শেখ মুজিবকে তো অস্বীকার করার উপায় নাই। ওনার ভাষণটা কি ছিল? আমি তো তখন আমি ক্লাস 10 ছাত্র, আমার রক্ত এখনো এটা শুনলেই করে যে অন বিহাফ অফ দ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্য গ্রেট লিডার, আই মেজর জিয়া ডু হিয়ার বাই দ্য ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এবং উচ্চ কক্ষ যেহেতু এটা সিদ্ধান্ত হয়ে গেছে, সেখানে আমরা যদি বিএনপি মনে করে যেহেতু বড় দল, তারা ছাড় দিয়ে বলে যে ঠিক আছে এই নিম্নকক্ষে নির্বাচনে যে পার্সেন্টেজটা হবে সেই পার্সেন্টেজের রেশি অনুযায়ী নমিনেট হবে উচ্চ কক্ষে। এইভাবে একটা সমাধান। আমি নির্বাচন করলে আমি পদত্যাগ করে আমি ইলেকশন করব, এটা বলতেই পারে সে। যে কারণে বলছি যে এই সরকারকে তো আমি নিরপেক্ষ মনে করি না। আমরা যারা ছোট দল, নতুন দল, আমরা চাই আমার ভোট আমি দেব যাকে ভালো মনে করি, কিংবা আমরা একটা রাজনৈতিক মালিকানা চাই, আমরা কি জনগণের মালিকানা চাই। এখন আপা যে বললেন বিএনপি বড় দল, কেউ অস্বীকার করার উপায় নাই, বিএনপি বড় দল, কিন্তু বিএনপি বড় দল বলেই তার রাজনৈতিক মালিকানা প্রতিষ্ঠিত হবে, আমরা সেটা বিশ্বাস করি না। সেটা হওয়া উচিত নয়। কারণ বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আজকে জনগণ চায়, এবং সেখানে বড় দল জায়গায় থাকবে। আজকে জনগণ কি দেখতে চায়? একটা নতুন বন্দোবস্তের মাধ্যমে, সেটা দলের অভ্যন্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করার মাধ্যমে, দলকে গণতন্ত্রায়নের দিকে নেওয়ার ক্ষেত্রে, নমিনেশন দেওয়ার ক্ষেত্রে, কর্মীদের মূল্যায়ন এবং তাদের মতামতকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আজকে বিএনপি পথ দেখাতে পারে, যেহেতু তারা বড় দল। এবং আজকে দেখেন একটা জিনিস চিন্তা করেন, জামাত ইসলামকে আমি ছাত্র রাজনীতি থেকে জামাত ইসলামের বিভিন্ন কারণে অনেক সমালোচনা করেছি, এখনো করি। কিন্তু একটা কথা স্বীকার করতে হবে, জামাত ইসলাম কিন্তু দেখেন একটা রেজিমেন্টেড ফোর্স, যেহেতু তারা কিন্তু অনেকটা ডিসিপ্লিন। একটা এক আছে বামপন্থী রাজনীতিবিদরা যেরকম ডিসিপ্লিন, তার চেয়েও যারা ডানপন্থী, চরম ডানপন্থী হলো আমরা পছন্দ করি আর না করি, এরা কিন্তু অনেকটা অর্গানাইজড, অনেকটা ডিসিপ্লিন। যদিও তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তারাও অনেক পাথর লুটের সাথে, দুর্নীতির সাথে, চাঁদাবাজির সাথে তারা জড়িত। তারা কিন্তু কম্পারেটিভলি কম বিএনপির চেয়েও। বিএনপি যদিও আজকে তাদের অনেক কর্মীকে কিন্তু মানে এটাকে কি বলবো, আমি বলেছি শাসন করেছে কিংবা দল থেকে বহিষ্কার করেছে, এটাও যেমন সত্যি, আবার এটাও সত্যি যে তৃণমূল ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা কন্ট্রোল করতে পারতেছে না। এটা হলো বাস্তবতা। এই বাস্তবতাকে অস্বীকার যে করবে, আমার মনে হয় যে সত্যকে করতেছে না। যে আমরা চাই, আমি যেমন একটা দলের জামাত সুশৃঙ্খল হোক বা জামাতের বিতর্ক যদিও কম থাকে, কিন্তু জামাতের এক ধরনের আত্মকেন্দ্রিকতা কি আপনি লক্ষ্য করেন না? যে ওদের না না না, আমি জামাতকে নিয়ে শুনেন, প্রথম কথা হচ্ছে, প্রথম কথাই আমি বলে গেছি জামাত এখনো ক্ষমা চায়নি। সুতরাং আমরা যে বলি যে আওয়ামী লীগকে কেন আজকে যার অনুশোচনা নাই, ক্ষমা নাই, তাকে কোনো দিব না, এই কথা যদি বলতো তাহলে জামাতকে পয়লা এটা চাওয়া উচিত। তারপর শুনেন, আওয়ামী লীগের আমি কিন্তু পক্ষে কোনো কথা বলছি না। আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করবে। আওয়ামী লীগকে আপনি ওই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে আপনি বলে দিলেন যে এরা নির্বাচন করতে পারবে না, এটা টিকাতে পারবেন না আপা, এটা হয় না। জামাত ইসলামকে আপনি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে কোনোদিন নিষিদ্ধ করেন নাই, শেষে এসে নিষিদ্ধ করছিলেন। কিন্তু এরাই দেখা গেছে যে আন্দোলনের সময় এরাও একটা কার্যকর ভূমিকা রেখেছে, যেভাবেই হোক। যে কারণে আজকে বিশ্বে কিন্তু একটা কি হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রের দিকে যাচ্ছে। আমরা এই দেশ তালেবান রাষ্ট্র হোক, এই দেশ জঙ্গি রাষ্ট্র হোক, আমরা এটা কখনোই চাই না। আমি ব্যক্তিগতভাবে আমার দল, আমি কিংবা আমরা আপা সহ, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে যেই চিন্তার, যেটা বাংলাদেশকে যে জাতীয়তাবাদী শক্তি হিসাবে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা একটা চাই যে যাতে করে বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্র হয়, ওয়েলফেয়ার স্টেট। এইটা হলো আমাদের মোটামুটি কথা। আজকে দেখেন সংস্কার কমিশনে বহুত্ববাদের কথা নিয়ে আসছে, আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করেছি। নো, আমরা একত্ববাদে বিশ্বাস করি। শহীদ রাষ্ট্রপতি জিয়া যেমন বলেছেন যে কি আল্লাহর প্রতি অবিচল আস্থা, আমরা বলি আল্লাহর উপর আস্থা রেখে আমরা চলতে চাই। কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ দেশে মুসলমান, পাশাপাশি আমরা অন্য ধর্মকেও আমরা সম্প্রীতির আবদ্ধে রাখতে চাই। এই দেশের মানুষ কিন্তু আপাত ধর্মভীরু, ধর্মান্ধ না। আজকে যারা ধর্মান্ধতার দিকে নিয়ে যেতে চায়, যারা তালেবানের দিকে নিয়ে যেতে চায়, আমরা যারা জাতীয়তাবাদী শক্তি, আমাদের আজকে ঐক্যের প্রয়োজন।
আজকে সেইটাই আজকে যে বলতে চাই যে বিএনপি বড় দল হলেও তাদের মধ্যে বেশি দেখতে পাচ্ছি। আমি বলি যে আজকে তার সমমনা জাতীয়তাবাদী শক্তি, সেটা ছোট হোক, নবীন হোক, বড় হোক, সবাইকে একত্রিত একটা আমব্রেলা নিয়ে আসলে দেশের জন্য ভালো হবে। এটা হলো আমার পরামর্শ। এখন আসছি আপনি যে কথাটা বলেন সেনাপ্রধান নিয়ে, যে কথাটা আজকে আসিফ মাহমুদ কিংবা ইউসুফ আমাদের উপদেষ্টা নাসির বলেছে, না 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 নাসিরুদ্দিন না, বলেছে। হ্যাঁ তারা বলেছে। আমার বক্তব্য হলো দেখেন, হ্যাঁ এই বাংলাদেশের এই সেনাবাহিনী হচ্ছে আমাদের ন্যাশনাল আর্মি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কিন্তু উনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। যদিও আমরা ৭১ পর্যন্ত শেখ মুজিবকে তো অস্বীকার করার উপায় নাই। ওনার ভাষণটা কি ছিল? আমি তো তখন আমি ক্লাস 10-এর ছাত্র, আমার রক্ত এখনো এটা শুনলেই করে যে অন বিহাফ অফ দ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্য গ্রেট লিডার, আই মেজর জিয়া ডু হিয়ার বাই দ্য ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তো ৭১ পর্যন্ত তো শেখ মুজিবকে আপনি অস্বীকার করতে পারবেন না। আবার পাশাপাশি আপনি ইয়েকে রাষ্ট্রপতি, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া যে ঘোষণা করেছিলেন, এটা তো ইতিহাসের অংশ। তাহলে আমি যেটা বলতে চাই যে এই সেনাবাহিনী কি করেছিল, স্বাধীনতা ঘোষণা করেছিল। ৭৭ সনের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে আজকে সেখানে যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত অর্থাৎ বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন এই ১৯৭৭ সনের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। ঠিক তেমনি ভাবে এই ২০২৪-এ যখন লাশ পড়ছিল আমাদের তরুণদের, আমাদের মা বোনেরা, আমাদের সন্তানেরা যখন অকাতরে রাস্তায় বেরিয়ে এসেছিল, তখন কিন্তু যাই বলেন, হয়তো প্রথম দিকে তারা ডিসিপ্লিন ফোর্স হিসাবে তারা নির্দেশ পালনের চেষ্টা করেছে, কিন্তু এক পর্যায়ে ৩ তারিখে কিন্তু তারা বলছে নো মোর ফায়ার। তারা কিন্তু আর ফায়ার করে নাই, তারা জনগণের পাশে দাঁড়িয়েছে। এটা তো ইতিহাস। এখন আমরা সেনাপ্রধানকে অনেক সমালোচনা করতে পারি, সেনাবাহিনীকে অনেক সমালোচনা করতে পারি, কিন্তু বাংলাদেশে আমি মনে করি দুর্যোগে, সংকটে এই সেনাবাহিনী আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা ভবিষ্যতেও এই সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাই না। এবং এই নির্বাচনেও আমি আজকে আপনার মাধ্যমে বলতে চাই, এই বাংলাদেশে দেখেন এত কথা আমরা বলতেছি, আমি ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, এবং সেই নির্বাচনটা যাতে ৮ দিনে হয়, স্ট্যাগারিং ইলেকশন হয়, ৮টা বিভাগে ৮ দিন। সেনাবাহিনী তাহলে আমাদের কি থাকবে, প্রতিদিন একটা রেজাল্ট দিয়ে দিতে পারে, অথবা সেনাবাহিনীর হেডকোয়ার্টারে, ডিভিশনের হেডকোয়ার্টারে গিয়ে এইগুলি রাখতে পারে। তাহলে কিন্তু ইন্ডিয়াতে যদি এটা হতে পারে, তাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিয়েছে যে স্ট্যাগারিং ইলেকশন। আমরা যদি আমাদের যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের সক্ষমতা কিন্তু এখনো আসে নাই, আমরা এই সেনাবাহিনীকে কাজে লাগিয়ে একটা অর্থবহ ইলেকশন করতে চাই, এবং আমি বিশ্বাস করতে চাই যে সেনাবাহিনী কিন্তু একটা ভালো নির্বাচন চায়, এবং সেখানে সেই সিস্টেমের মধ্য দিয়ে এটা হোক। সুতরাং আমার মনে হয় যে এই আমরা সেনাবাহিনীকে আমরা রাজনীতির ঊর্ধ্বে রাখতে চাই। আমরা যেমনিভাবে চাই না যে এখানে বিরাজনীতিকরণ কোনো কিছু হোক, ঠিক তেমনিভাবে সেনাবাহিনী আজকে এই রাজনৈতিক, সে সেনাবাহিনীর প্রধানই বলেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত, এবং তাই তো ফেব্রুয়ারি মাস কিন্তু 18 মাস, ফেব্রুয়ারি দিতে কিন্তু 18 মাসের মাথায় পড়ে। সুতরাং আজকে এই জায়গাটা ঐক্যমতের দরকার। এখন জুলাইতে যে ঐক্যমত সৃষ্টি হয়েছিল, এখন যদি আমরা পিয়ার না কিংবা যে কারণে আমি বলেছি যে নিম্নকক্ষ এবং উচ্চ কক্ষ যেহেতু এটা সিদ্ধান্ত হয়ে গেছে, সেখানে আমরা যদি বিএনপি মনে করে যেহেতু বড় দল, তারা ছাড় দিয়ে বলে যে ঠিক আছে এই নিম্নকক্ষে নির্বাচনে যে পার্সেন্টেজটা হবে সেই পার্সেন্টেজের রেশি অনুযায়ী নমিনেট হবে উচ্চ কক্ষে। এইভাবে একটা সমাধান হতে পারে। এটা হলো আমার বক্তব্য। আমি এই পর্যায়ে আপনাকে বলবো যে আসিফ মাহমুদ কিংবা আপনি মাহফুজ সাহেবের যে কথা বলছেন, তারা এখন উপদেষ্টা, যদিও আমাদের নাতির সমান বয়সী, তারা উপদেষ্টা ভালো। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। কিন্তু না, উপদেষ্টা সেটাতে আমাদের সমস্যা নেই, কিন্তু আমরা চাই যে দায়িত্বশীল আচরণ, কিন্তু সেই আচরণটা আমরা দেখি না তো। আজকে দেখেন, আমি প্রথমেই বলে গেছি যে আমরাও ছাত্র আন্দোলন করেছি। আজকে আপনি জানেন যে ৭৫-এ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা স্লোগান দিতাম যারা ভাষা নিয়ে থেকে এসেছি যে রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমরা তারই ধারাবাহিকতা জাতীয়তাবাদী ছাত্র দলের আমি প্রতিষ্ঠাকালীন আমি সদস্য ছিলাম, পরবর্তীতে নির্বাচিত সভাপতি ছিলাম। সুতরাং আমরা এটা করে কিন্তু হুট করেই কিন্তু ওই ছাত্রদের নিয়ে কিন্তু জিয়াউর রহমান সাহেব কিন্তু সেখানে করেন নাই। কিংবা ৯০-তেও যে এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, সেখানে ছাত্ররা গিয়ে হুট করে কিন্তু ক্ষমতায় বসে নাই। এইবার যে যারা ক্ষমতায় গিয়েছেন, আমার মনে হয় এটা তারা যদি প্রেসার গ্রুপ হিসেবে থাকতো, কিংবা তারা যদি এখন যেভাবে দল হিসেবে থাকতো, তাহলে হয়তোবা আমার কাছে ধারণা আরো বেশি এটা অর্থবহ এটাই হতো। শেষে বলবো, আমরা একটা রাজনীতির গুণগত পরিবর্তন চাই, নতুন রাজনৈতিক একটা ব্যবস্থা চাই, নতুন রাজনৈতিক সংস্কৃতি চাই, যার মাধ্যমে
আমরা একটা সহমত তৈরি করতে পারি, ঐক্যমত তৈরি করতে পারি, ভালো নির্বাচন করতে পারি। ধন্যবাদ।